এই সিজিএল এ আসা প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটি, যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো বুঝে নেওয়া যাক কিভাবে আমরা এটা সলভ করব। এখানে দেখো বলা হচ্ছে একজন বাড়িওয়ালা 8 লাখ টাকায় একটি ফ্ল্যাট কিনেছেন। তিনি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে 2000 টাকা দেওয়ার পর তার বিনিয়োগের ওপরে 9% বার্ষিক মানে প্রতি পার ইয়ারে মুনাফা মানে প্রফিট অর্জন করতে চান, মানে পেতে চান। তার মাসিক ভাড়া কত হওয়া উচিত, মানে পার মান্থলি সে তাহলে কত চার্জ করবে। একজন বাড়িওয়ালা 8 লাখ টাকায় একটি বাড়ি কিনলেন। এরপর তিনি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করেন। একজন ভাড়াটিয়া খুঁজছেন, মাসিক ভাড়া কত হওয়া উচিত? আচ্ছা, এই যে 8 লাখ রুপিস, এটাই তো তার বিনিয়োগ বা তার ইনভেস্টমেন্ট হচ্ছে এই 8 লাখ রুপিস। এর উপরে বলছে সে 9% কি করতে চায়, মুনাফা করতে চায় প্রতি বছর। তাহলে ইন্টু 9%, এটা প্রতি বছর তার ইনকাম হচ্ছে। কিন্তু আমাদের তো মাসিক চেয়েছে, মানে প্রতি মান্থে চেয়েছে। তাহলে এটাকে কি দিয়ে ডিভাইড করবো, 12 দিয়ে। এটা করলে আমরা কি পেয়ে গেলাম, যে বিনিয়োগের উপরে সে যে 9% প্রফিট করতে চাইছে পার মান্থ, সেটা পেয়ে গেলাম। এর সাথে কি অ্যাড করবে বলতো, এর সাথে 2000 টাকাটা অ্যাড করবে, যে 2000 টাকাটা ওনাকে প্রতি মাসে দিতে হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য। এটা ওনাকে দিতে হচ্ছে, তাহলে যাকে ভাড়া দেবে তার কাছ থেকে রিকভার করে নিতে হবে না, তাহলে এটাও আমরা অ্যাড করব। এবার ক্যালকুলেশন করো, পার্সেন্টেজ মানে হচ্ছে ডিভিশনে 100, তাহলে এই দুটো জিরো এর সাথে কেটে দাও। তারপর দেখো এটা 3 দিয়ে কাটছে, 3 3 আর 9 হচ্ছে, 3 4 12 হচ্ছে, 4 2 কি হচ্ছে 8 হচ্ছে, আর 1 2 3 তিনটে জিরো মানে এখানে 2000 হচ্ছে। তাহলে 2000 ইন্টু 3 মানে 6000 প্লাস 2000 মানে 8000 হয়ে যাবে তোমার কারেক্ট আনসার, তাই না? তাহলে এই প্রশ্নটা বুঝে গেলে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক।